দোস্ত গ্রামটা খুব সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর। আরে দেখ না, ওই যে দেখ খুব সুন্দর নৌকা যেতেছে, দেখছো? দোস্ত দোস্ত একটা কাজ কর, তুই ভিডিও ধর, আমরা একটু টিকটক বানা এই গানটা রাখবি। তুমি আমার এমনই একজন, দেখ তোরটা হয় না, দেখ তোরটা করে দি, নাচ নাচ নাচ। আচ্ছা আমি তোর ছবি তোল। আরে কিছু, আরে এইভাবে দাঁড়া দূর, এইভাবে দাঁড়া, ধর ধর তুই মোবাইলটা ধর, আমি একটা সেলফি উঠাই। সুন্দর লাগতেছে না? চল, সেই লাগতেছে না? কি সুন্দর লাগতেছে তাই না? হ্যাঁ অনেক। আরে অসভ্যগুলো কই থেকে আসে রে? হ্যাঁ আসলে খুব সুন্দর, খুব ভালো লাগছে, খুব সুন্দর গাছগুলা, খুব ভালো আবহাওয়াটা, খুব ভালো লাগছে আমাদের। এই দাঁড়াও, এই তোমরা এই চিপার মাঝে কই গেছিলা? আমরা দেখতে ঘুরতে আসছিলাম, এই কি করো চিপার মাঝে, কি ঘোরাঘুরি করো? একটু ঘুরতে দেখতে আসছিলাম। ফাজিল ভোলাবা, যাও। এই তোমরা কি করতেছো এখানে? হ্যাঁ, এটা তো গ্রাম অঞ্চল, এটা কি শহর? কই থেকে আসছো তোমরা? আপনি কি? আমরা কে মানি? আমরা এই গ্রামবাসী। আমরা গ্রামবাসী, এই যে আমাদের বাড়ি। আরে আজব তো, আমরা শহর থেকে গ্রামে আসছি, একটু আনন্দ ফুর্তি করতেছি। ঠিক এই আছে, কিছু কথা একটা তুই। আমি শুনতেছি আমরা একটু আনন্দ ফুর্তি করতেছি, আমরা শহর থেকে বেড়াইতে আসছি। হ্যাঁ ঠিক আছে, পারি না। এই এই তোমরা এদিকে আসো। আজব তো। সমস্যা আজব তো, এটা কি শহর পাইছো নাকি? এটা গ্রাম। তোমরা কই থেকে আসছো? আমরা বেড়াইতে আসছি। বেড়াতে আসছো তো, এটা গ্রাম, এটা তো শহর না। ভদ্র মতো চলো, গ্রামের পরিবেশ মেনটেন করে চলো। আর আমরা তো শহরে ফিরে চলি, এই জন্য না, শহরের ভিড় তো গ্রামে হবে না। গ্রাম গ্রাম আর শহর শহর। আমরা ফিরে বাইটা এখানে প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক দৃশ্য দেখবা, সুন্দর নর্মাল ভাবে দেখবা, নর্মাল গাছপালা নর্মাল ভাবে দেখবা। এটা কি শহর, ইট পাথর শহর নাকি এটা? কি সমস্যা, কি হয়েছে? আরে প্রত্যেকে এই পুরা পানি গেলে প্রত্যেকে আইসে কি আরম্ভ করছে? কোথায় থেকে আসেন রং তোমরা? ঢং খাওয়া শুরু করছে। কোথায় থেকে আসেন আপনারা? আমরা ঢাকার থেকে এখানে বেড়াতে ঢাকা আসছি থেকে গ্রামে। আসেন, ঢাকার পরিবেশে এখানে খাটে, এটা দেশগ্রাম না? এখানে কি সমস্যা? আমরা তো খারাপ কিছু করি না, বুঝলাম আমরা না। একটু ভিডিও এইভাবে করতেছি, আনন্দ করতেছি। সামাজিকতার একটা তোমরা ব্যাপার। খারাপ করো নাই, তোমরা এই যে মুরব্বীরা, এই যে সামাজিকভাবে দেখতেছো, চলতে হবে। মুরব্বীরা কি ভাববে তোমরা এই যে সামাজিকভাবে করতেছো? চলতে হবে। আরে আমরা তো সাধারণত একটা ভিডিও বানাচ্ছি, না, না, আমরা তো সাধারণ ভিডিও ভিডিও বানাচ্ছি না। ভিডিও বানাচ্ছেন। বানান ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এই যে এইভাবে গ্রামের ভিতরে অনেক ছেলে মেয়ে থাকে, মুরব্বী এই মুরব্বী আসেন তো। সব শালীনতা বজায় রেখে আপনারা ভিডিও বানান, সমস্যা নাই। বেড়াতে আসছেন, ঘুরেন ফিরেন, কিন্তু এই ধরনের কোন বিষয়? তোমরা এই সব কাজ এনে চলবে না। এটা গ্রামের পরিবেশ মেনটেন করে নষ্ট চলতে হবে। হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যাবে। এখানে কি হচ্ছে দেখেন, নেই অসভ্যগুলো বানগুলো কি করতেছে এখানে? এটা অসভ্য ছেলে মেয়েগুলো তো পরিবেশ নষ্ট করে ফেলবে ঘরে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? আরে ভাই কতদিন আপনারা দেখি না। তো আপনার কোম্পানির কি খবর? আপনি শুনলাম যে আপনার কোম্পানি নাকি এখন অনেক বড় হয়েছে, 8,000 না কয় হাজার শ্রমিক নাকি আপনার কোম্পানিতে। ভাই তাহলে আমাদের একটু খোঁজ খবর রাখে না এইখানে। তো
তো এখানে কি কি ভাই এখানে সমস্যা কি? আর আমরা এখানে শহর থেকে আসছি, গ্রামের ভিতরে কিছু টিকটক বানাচ্ছি, ভিডিও করতেছি, ওনারা আমাদের কাছে ডিস্টার্ব করতেছে, বলতেছে বলে আমরা বলে কিনে করতে। আমরা আসলে কিন্তু ওনাদের যে ভিডিওগুলি হচ্ছে এগুলি কোনো স্বাভাবিক ভিডিও না, আচ্ছা যার কারণে আমাদের এই গ্রামের আশেপাশে অনেক লোকজন অনেক ধরনের খারাপ কথা বলতেছে। ওনারা যদি সুন্দরভাবে ভিডিও করতো তাহলে আমাদের এখানে বলার কিছুই ছিল না, কিন্তু তারা যে ভিডিওগুলি করতেছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি বিষয়টা। আপনারা কোথেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। কি করেন আপনি? আমি চাকরি করি। কিসে চাকরি করেন? আমার একটা বড় কোম্পানি আসছে, সেখানে অনেক ভালো পোস্টে আসছি আমি। খুব ভালো করতে আসছেন। হ্যাঁ। ভাই আপনি কি করেন? আমি একটা বড় পোস্টে বড় একটা কোম্পানিতে চাকরি করি। আমার বসেরে আমি যা বলি তাই শুনে, বসের যদি কই একটা নির্দোষ চাকরির মেয়েটাকে নিয়ে ফেলবে, একটা ছেলে বলি ছেলেও নিয়ে ফেলবে, আমার বসের আমি যা বলি তাই আমার বস আমার কথা মতন চলে। তাই, বাহ। হ্যাঁ। বাহ, আপনার তো অনেক ভালো সুবিধা আছে। অবশ্যই। আর আপনি? আপনার কি অবস্থা? আমার এরকম, আমি আর কি বলবো, আমার বস আমাকে খুব টেক কেয়ার। তাই? বাহ, তাহলে তো আপনার অনেক ভালো। আর আপনারা দুজনের কি খবর? আমরা চাকরি করি। কোথায় চাকরি করেন? কোথায় চাকরি করেন? আমরা ওই যে সিএম কর্পোরেশনে চাকরি করি। ও, তো কি পজিশন আর কি কিসে আছেন আপনি? আমরা অন্য ভালো একটা পজিশনে আছি। আর আপনি? আমি সিএম কোম্পানিতে জব করি, ভালো একটা পোস্টে আছি। তাই? তা আপনার তো সেম, হ্যাঁ, তো আপনার অফিসে আপনার অবস্থান কি? খুব ভালো অবস্থান। আমি যা বলি আমার বস তাই শোনে। তাই নাকি? বাহ বাহ। তো আপনারা কোন কোম্পানিতে চাকরি করেন? আমরা তো দেখতেছি আমরা তো সেম একই কোম্পানিতে চাকরি করি। আমরাও সিএম কোম্পানি। আমরা হ্যাঁ, CM আপনারা কোম্পানিতে। সবাই সিএম কোম্পানিতে চাকরি করেন। হ্যাঁ আপনাদের বস আপনাদেরকে ছাড়া কিছু বোঝে না। অবশ্যই। বাহ 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 বাহ, খুব ভালো। তো আপনারা তো খুব ভালো পজিশনে আছেন। অবশ্যই। তো এইখানে আপনারা কি শুনলাম মুরব্বীরা নাকি বলতে আপনারা নাকি এখানে কি অসভ্যপনা করতেছেন? আরে কিসের অসভ্যনা করতেছে, আমরা এখানে ভিডিও বানাচ্ছি, সাধারণত এটা টিকটক বানাচ্ছি, এরকম করছি, গ্রামে আসছি ঘুরতে। আসলে তা আমরা এনারা কি পারবো না? বুঝে না আসলে এই যে শহরের বিষয়গুলো। আচ্ছা আচ্ছা ওনারা শুনে নাই বুঝে বলি। না, গ্রামে থাকে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলেন। আপনারা অনেক ভালো বুঝেন। এখন বিষয়টা বুঝেন, আপনি ঢাকার শহরে যেটা স্বাভাবিক, গ্রামে সেটা স্বাভাবিক না। আর আপনি এখন আসছেন গ্রামে। ঢাকার শহরে আপনি যেভাবে টিকটক বানাবেন, যেভাবে ঘুরবেন, একজন ফ্রেন্ডের সাথে ঘুরবেন, চলাফেরা করবেন, ওইটা ওইখানকারই স্বাভাবিক। কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এসে যখন আপনি এইভাবে করবেন, ওর সাথে ধরাধরি করবেন, এ করবেন, তখন পাশের আর দুজন মানুষ দেখে এটাকে মন্দ বলবে এবং এটা তারা শিখবে। এটা এখানে স্বাভাবিক না। আর আপনারা যে সিএম কোম্পানি বলেছেন না, হ্যাঁ। যে সিএম কোম্পানিতে চাকরি করেন, হ্যাঁ আপনার বস আপনার এমডি আপনাকে ছাড়া কিছুই বোঝে না, আপনি যা বলেন তাই শুনে। হ্যাঁ অবশ্যই। আর আপনাকে ছাড়া আপনার এমডি চলে না। আর আপনার সাথে খুব ভালো সম্পর্ক। খুব ভালো তো সম্পর্ক। সিএম কোম্পানির এমডি কি আপনি দেখেছেন কখনো? না জি তো। না, আমরা দেখেন নাই? দেখি নাই। আমি এমডির ফোন করব। আরে উনি তো কি, উনি কি দেখবো? ওই আপনার এমডি কে ফোন দিব আমি। দেন আপনার ফোন দেন। ফোন দিব? কি কোথেকে দেন, আইছে, ভাই, কি ভাই, বলতে একটু ফোন দেখে করতে আসেন তো। আসে? আচ্ছা আচ্ছা দেখেন তো এই লোকটা, এই লোকটা আপনারা ভালো করে দেখেন। কোনোদিন দেখছেন? এই লোকের তো কখনো দেখি না, জীবনও নাই। এই চুপ করেন বেয়াদব। এই লোক সিএম কোম্পানির এমডি। হ্যাঁ কি বলতেছেন? এই লোক সিএম কোম্পানির এমডি। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের ভুলে গেছে, আমাদের ক্ষমা করে দেন স্যার। স্যার আমরা বুঝতে পারিনি স্যার। চাপাবাজি করে এখন চাপাবাজি এই শিখে এই গেছে না? এই আপনি এটা বলছেন? এই ভাই, এই মেয়েকে আপনি দেখেছেন কখন আপনার ফ্যাক্টরিতে? কোন ব্রাঞ্চে দেখছেন? কোনদিন আপনাকে দেখেন নাই? একদম চাপাবাজি। শুনেন শুনেন, দেখেন দেখেন, এই আপা দেখেন, কোনদিন তার এমডি তারা দেখছেই না। সে বলতেছে কি, হ্যাঁ। সে হলো এমডির ডান হাত বাম হাত, এই সেই ফুটানি ছাড়ে কি। যাকে বলবেন নিয়োগ দিবে, যাকে বলবে আউট করবে, সে আপনার কথায় আপনার এমডি তাই করবে। আপনি দেখছেন কোনোদিন ওনাকে? ভণ্ডামির একটা সীমা আছে। আচ্ছা এটা তো সমস্যা কোথায়? আপনি যেখানে কাজ করেন সেটা সম্মানেন না? আপনি যতটুকু মর্যাদা নিয়ে কাজ করেন, যেই পোস্টে কাজ করেন সেই পোস্টটাকে সম্মান নেন না? প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পোস্টে সম্মান। আপনি আপনার জায়গা থেকে আপনি সঠিক কাজটা করবেন, ঠিকভাবে করবেন, ওটা আপনার জন্য যথেষ্ট সম্মানের। আপনাকে এমডি হতে হবে না, সবাই এমডি হয়ে যাবে। আর আপনি পরিশ্রম করে, তার মতো পরিশ্রম করে, ভাইয়ের মতো পরিশ্রম করে একদিন এমডি হন। আর আপনারা করেন কি? আর এখানে এসে বলতেছেন যে আপনি এই, আপনি সেই, আপনাকে ছাড়া এই বোঝে না। এই এমডি নাকি আপনাকে ছাড়া নাকি কফি খায় না? দেখছেন কোনোদিন আপনি এমডি কে? জি না, আমরা দেখি নাই। তো দেখি না তাহলে শুনেন, MD শুনেন, এই জায়গা সম্পত্তি সব এই এমডির সাথে। এই লোকের কি এই জানেন? এমডি সাহেবের জায়গা আমাদের জি না, চিনি না। এই গ্রাম তার, সব এই গ্রাম তার, এই জায়গা এই গ্রাম তার। এই যে দেখেন সব জায়গা জমি এগুলো তার। তার কথায় উঠে বসে গেলাম। তার কথায় এই গ্রামের মানুষ উঠে বসে। আর আপনারা তার গ্রামে এসে বলতেছেন অমুক অমুক অমুক, তাকে চিনে নেই না। স্যার আমাদের ক্ষমা করে দেন। ক্ষমা করেন, স্যার, আমরা ভুলে গেছি, স্যার, আমাদের ক্ষমা করে দেন। থাকবে? স্যার, চাকরি স্যার, থাকবে? আমাদের ক্ষমা করে দেন স্যার। চাকরি থাকবে স্যার না তো? আমাদের মাফ করে দেন স্যার। দেখুন, স্যার আমরা জীবনে আর কখনো ভুল করবো না। হয়েছে, ঠিক আছে ভাই, আমি বুঝতেছি, যান আপনারা জায়গায় বসেন। ভাই দেখেন, আপনার যেহেতু কর্মচারী, ওরা কিন্তু বিষয়টা জানে না যে এটা আপনার গ্রাম। এখানে এসে ওরা আপনার নাম ভাঙ্গায়া এই করতেছে সেই করতেছে। মানে দেখেন,
আপনি নাকি আপনার এই কর্মচারীকে ছাড়া কোনোদিন কফি খান না, আপনি নাকি তাকে ছাড়া আপনার ভালোই লাগে না, সে যা বলে তাই নাকি আপনি শুনেন। দেখেন এভাবে মানুষ ভাঙায়। তো শুনেন, আপনি যে কাজটা করেন এটাও সম্মান, ঠিক আছে? তো এইভাবে কাউকে ভাঙিয়ে খাবেন না, মিথ্যা পরিচয় দিবেন না। সরি। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমি আপনাদেরকে কোনো রং কথা বলেছি? না না ভাইয়া, যদি আমি কোনো রং বলে থাকি আমাকে মাফ করবেন, ঠিক আছে? না 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 যার যার ভাইজান, আপনি কিন্তু কথাটা ওদের শিক্ষণীয় বলেছেন। আসলে আমরা যারা মিথ্যা বিষয় নিয়ে খুব বেশি গর্ব করি, আমরা সত্যটা না জেনে পরে কিন্তু সেই ভুলগুলি আমাদের পরবর্তীতে সমাজে কিন্তু অনেক এফেক্ট ফেলে। আমরা মানুষকে সম্মান দিতে জানি না, সঠিক কথা কোথায় কিভাবে বলতে হবে, কি আচরণ করতে হবে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু তাই এই বলা- আমাদের যতটুকু আছে ততটুকু আমাদের পরিচয় সবার কাছে দেওয়া উচিত। হ্যাঁ, আর আমি শুনেন, আমি বলি আমি একটা ছোট কাজ করতে পারি, তো আমার ওই ছোট কাজ যে আমি করি ওইটা বলতে দ্বিধা কোথায়? ওটা কি আমার অসম্মানের কিছু? আমি আজকে ছোট কাজ করি, এটাতে করে করে আমি একদিন বড় কাজ করব, আমিও একদিন সিএম কোম্পানির এমডি হব, রাইট কিন্তু আজকে আমি এইসব মিথ্যা পরিচয় কেন দিব? আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমার যদি কোনো অপরাধ হইতে মাফ করে দিবেন। যান ভাই, যে দিকে সমাজে আসেন যেমন চলে যান তোমার নাম। ভাই, আপনি আপনারা কিছু মনে করেন না। গ্রামে বেড়াতে আসছেন, এখানে বেড়ান, কিছুদিন থাকেন, সবার সাথে মিশেন, আপনাদেরও ভালো লাগবে। পোলাপান মানুষ তো আমার যদি কোনো অপরাধ হইতে মাফ করে দিবেন। যান ভাই, যে দিকে সমাজে আসেন যেমন চলে যান তোমার নাম। ভাই, আপনি আপনারা কিছু মনে করেন না। গ্রামে বেড়াতে আসছেন, এখানে বেড়ান, কিছুদিন থাকেন, সবার সাথে মিশেন, আপনাদেরও ভালো লাগবে। পোলাপান মানুষ তো খুবই চেংরা ভালো। বয় বুঝে না, ফুরফুরামো কাজে এনে মাপ বুঝে না, মাপ কাটি বুঝে না। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে, বিষয়টা আমরা আর করে না। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে ভাই, ওয়ালাইকুম সালাম। ওকে, আল্লাহ ওকে হাফেজ। ভাই, হ্যাঁ ওকে ভাই, চলেন চলেন, আজকে আপনারা চা খাওয়াবো। এরা আবার পিছিয়ে যায়